তোমরা যারা মুসলিম হয়েছো, খবরদার তোমরা একে অন্যের সম্পত্তি বাতিলভাবে গ্রহণ করো না। আমরা তো আপনাকে বিশ্বাস করি, আপনাকে বিশ্বাস করে জিজ্ঞাসা করেছি ভাই এর মধ্যে সবচেয়ে ভালো কোনটা, এ বলতেছে এটা সবচেয়ে ভালো, এটা দামি, কিন্তু যখন ব্যবহার করি তখন বোঝা যায় যে এই লোকটা কতটা চরিত্রবান ছিল, তখন বোঝা যায়। যাকে আপনি সৎ মনে করে যাবেন সেই আপনাকে ঠকাবে। অথচ আল্লাহ কি বলেছেন, খবরদার তোমরা একে অন্যের সম্পত্তি বাতিলভাবে গ্রহণ করো না। দ্বিতীয় মূলনীতি কি? আল্লাহ বলেছেন তুমি যেভাবে সেভাবে লাভবান হয়ে যাইবা না, এটাও হইতে পারে না। সূরা নিসা 4 নম্বর সূরার 29 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, হে ঈমানদাররা তোমরা যারা মুসলিম হয়েছো, খবরদার তোমরা একে অন্যের সম্পত্তি বাতিলভাবে গ্রহণ করো না। আজকে আমাদের মুসলমানদের চরিত্র কি? অন্যকে ঠকাইতে পারলেই সে নিজেকে চালাক মনে করে। চালাকরাই না অন্যকে ঠকায়, কিন্তু আমরা তো আপনাকে বিশ্বাস করি, আপনাকে বিশ্বাস করে জিজ্ঞাসা করেছি ভাই এর মধ্যে সবচেয়ে ভালো কোনটা, এ বলতেছে এটা সবচেয়ে ভালো, এটা দামি, 8,000 টাকা, এটা মেড ইন জাপান, কত কি বলতেছেন আপনাকে, কিন্তু আপনি আর আমি কি এটা কি খোঁজ নিয়ে দেখেছি? দেখি নাই। কিন্তু যখন ব্যবহার করি তখন বোঝা যায় যে এই লোকটা কতটা চরিত্রবান ছিল, তখন বোঝা যায় তার কথাতে কত ঘাটতি, সেটা তখন বোঝা যায় যে আমাদের সাথে কি ঘটে। আমরা কিন্তু ব্যক্তি চিনে চিনে দোকানের কাছে যাই, যাদেরকে ভদ্র দাড়িওয়ালা মনে হচ্ছে এই লোকটা সৎ, তার কাছেই কিন্তু যাই, কিন্তু সে আমাদেরকে এক হাত ভরে দেয়। আর বাকিদের কথা নাই বা বললাম, যাকে আপনি সৎ মনে করে যাবেন সেই আপনাকে ঠকাবে। অথচ আল্লাহ কি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, খবরদার তোমরা একে অন্যের সম্পত্তি বাতিলভাবে গ্রহণ করো না। তাহলে সম্পদের ফিতনায় মানুষ কিভাবে পড়ে? যখন আল্লাহর এই নীতিমালাগুলো যখন সে আদায় না করে, সে শুধু নিজের লাভ দেখতে পায়। আমি কাকে ঠকায় কিভাবে খেলাম ওটা দেখার বিষয় না, সে কিভাবে শুধু কোটিপতি হবে, সে শুধু এটার দিকে যখন ফোকাস ফেলে, এটাই হচ্ছে সম্পদের ফিতনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে বলেছেন যে কল্যাণী নিয়ে আসে, সেই হাদিসে কিভাবে বলা হয়েছে জানেন? যে সম্পদ কিভাবে ফিতনা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্না হাযাল মাল হুলওয়াত, এই সম্পত্তি হচ্ছে হালুয়ার মতো। আমরা বলি না হালুয়া সবাই পছন্দ করে, কারণ মিষ্টি তো, আরবরা মিষ্টি জাতীয় খাদ্যকে হালুয়াই বলে।